অভ্যাস হয়ে গেছে, প্যারা নাই, চিল। নোবেল মাহমুদ ও মিষ্টি মাহমুদের যেভাবে পরিচয় হয়, পরিচয় বলতে আমরা আসলে একই এলাকার ছিলাম এবং আমি সারা জীবন বয়েজ স্কুলে পড়ছি যেখানে কোনো মেয়ে ছিল না, এবং ও মিলায় পড়ছে কতদিন রাজুকে ছিল, এবং লাস্ট টাইম উত্তরা গার্লস ছিল। তো সেইখান থেকে আর কি পরিচয়। আমি প্রায় ওদের স্কুলের সামনে দিয়ে যাতায়াত করতাম এবং ওর সাথে তখন থেকেই দেখা হয়, এবং আগেও টুকটাক পরিচিত ছিল, বাট পরবর্তীতে যখন ভিডিওতে ঢুকলাম সেই সময় থেকে আর কি ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে মেসেজিং বা এক্সেট্রা, এই আর কি। তো গাইস, দেখতে দেখতে আমাদের 3 বছর কমপ্লিট হয়ে গেল আমাদের বিয়ের, মানে আজকে সেই দিন যেই দিনে আমি তার ঘাড়ে বসেছিলাম। প্রথম ভাইরাল ভিডিও কোনটি? সর্বপ্রথম বলতে ওইটা অনেক আগে, 2017 বা 18, ওইটা মেবি একটা ফানি ভিডিও টাইপ ছিল যতটুক আমি মনে করতে পারতেছি, বাট স্পেসিফিক কোনো ভিডিওর কথা বলতে পারবো না যে এইটা আসলে ভাইরাল হয়েছিল। আচ্ছা, যখনই আমি কোনো না কোনো সমস্যায় পড়ি তখনই আমি তোমার ছবি দেখি। তাহলে বুঝো তোমার জন্য আমি কতটা লাকি। তোমার চেয়ে বড় সমস্যা তো আর এই পৃথিবীতে হইতে পারে না। পছন্দের কন্টেন্ট ক্রিয়েটর কে? পছন্দের কন্টেন্ট ক্রিয়েটর বলতে বাংলাদেশে আমার সবাইকেই ভালো লাগে, কিছু কিছু নাম বাদে যেগুলো আমি আসলে বলতে চাচ্ছি না, বাট বেসিক্যালি সবাইকেই ভালো লাগে। বাট বাইরের কান্ট্রির কিছু কিছু ইউটিউবারকে আমি ফলো করি, যেমন করতাম এক টাইমে, যেমন ভাইন্স নামে একটা অ্যাপস ছিল তখন, যেখান থেকে আমি আসলে শর্ট ভিডিওগুলো বানানো শিখি। ওইখানে আমি ফলো করতাম লোগান পল, জেক পল, কেএসআই বা এই টাইপের যত ইন্টারন্যাশনাল ব্লগার বা তখন ভাইন্স যারা বানাইতো, সেখান থেকে আর কি আমার এই শর্টস বা এক্সেট্রা যে কোনো কিছু। নোবেল মাহমুদ কিভাবে ভিডিও শুরু করলেন? শুরু আসলে ওইরকম স্পেশাল কিছু না, প্রত্যেকেরই তো স্টার্টিংয়ে এরকম অডিয়েন্স থাকে না বা ফ্যান ফলোয়িং থাকে না, সো সেরকমই আমাদেরও ছিল না। তখন আর কি আমি ক্যামেরা বেসড কাজ করতাম, যেমন আমার সামনে যদি আমি কোনো সিজনাল সুন্দর কোনো ফুল দেখতাম, অথবা হচ্ছে ভালো কোনো রাস্তা দেখতাম, অথবা সুন্দর গাড়ি দেখতাম, সেই জিনিসগুলো আমি উপভোগ করতাম এবং আমি ট্রাই করতাম যে ওই জিনিসগুলোর কীভাবে অ্যাস্থেটিক টাইপের শ্যুট নেওয়া যায় বা সিনেমাটোগ্রাফি টাইপের। সো ওইখান থেকে আসলে ভিডিও বা মোবাইল নিয়ে নাড়াচাড়া করা, এবং ওইখান থেকে আস্তে 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 আমি আসলে একটু কমেডি করতাম, সব জায়গায় 5 লাইন দেওয়ার ট্রাই করতাম। তো সেইখান থেকে আসলে সবাই বললো যে ট্রাই কর, সো ট্রাই করলাম এবং আজকে এই পর্যন্ত। বিজনেসম্যান ওয়াইফ হইতো অ্যাকচুয়ালি, ও ডাক্তারও না, কিছুই না। আমি যা যা ইউজ করছি জীবনে প্রত্যেকটা জিনিসেরই একটা না একটা এক্সপায়ার ডেট ছিল, খালি এই কাবিন নাম্বার ভিতরে আমি পাইলাম না। কি? নোবেল মাহমুদ কি ইউটিউবার, টিকটকার নাকি কন্টেন্ট ক্রিয়েটর? আমি আসলে নিজের সাথে কোনো সোশ্যাল মিডিয়ার নাম যুক্ত করতে চাই না, বা নিজেকে ইউটিউবার বা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর বা টিকটকার কোনোটাতেই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। এক সময় টিকটকে ভিডিও বানাইতাম, সেই জায়গায় মানুষ ভালোবাসা দিছে, দেখছে, এবং এক সময় ইউটিউবেও ভিডিও বানাইতাম, সেই জায়গায়ও মানুষ দেখছে, এবং এখন যেহেতু ফেসবুকে নিয়মিত ভিডিও বানাচ্ছি সেই জায়গায়ও মানুষ দেখে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমি নিজেকে আসলে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেই পরিচয় দিতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি।